বৃষ্টির আচরণ এবং অঙ্গিভঙ্গিতে অনিক স্পষ্টভাবে ধারণা নিতে পারে যে ওমর জাফরের কথাতেই সাব্বির এবং রাতুল এমন আক্রমণ ঘটিয়েছে মেঘলার ওপর, যে কারণে অনিক সরাসরি মেঘলাকে নিয়ে চলে যায় ওমর জাফরের অফিসে। শুধু তাই নয়, ওমর জাফরের অফিসে গিয়ে প্রথম অবস্থায় অনিক ওমর জাফরকে বোঝাতে লাগে যে শামীম চৌধুরী মারা গেছে, আর একমাত্র উত্তরাধিকারী মেঘলা এখন তাদের কোম্পানির হাল ধরেছে। খুব ভালো হয় দুজন সমঝোতায় সামনের দিকে এগিয়ে কাজ করলে। কিন্তু ওমর জাফর যেন কিছুতেই এই সরল সোজা কথা শুনতে রাজি নয়, যে কারণে ওমর জাফর মেঘলা এবং অনিকের সামনে ডিরেক্ট বলে দেয় যে শালিমার গ্রুপের ধ্বংস না দেখা পর্যন্ত তিনি ছাড়বে না। কিন্তু ওমর জাফরের মুখ থেকে এমন কথা শুনে যেন রীতিমতো রেগে আগুন হয়ে যায় অনিক, কারণ মেঘলার ওপর হওয়া কারো আক্রমণই সহ্য করবে না অনিক, যে কারণে শেষ পর্যন্ত অনিক ওমর জাফরকে থ্রেট দিয়ে আসে যে পরবর্তীতে যদি মেঘলার ওপর কোনো আক্রমণ ঘটে তাহলে সাব্বির, বৃষ্টি, রাতুল কিংবা ওমর জাফর আপনাকেও পর্যন্ত বলছি, কাউকে আমি ছেড়ে দেব না। সবাইকে আইনের আওতায় নিয়ে এক কঠিন শাস্তির ব্যবস্থা করব আমি। এমনই একটা পর্ব দেখতে পাবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকেরা, যে পর্ব আসতে চলেছে আগামী এপিসোডে 33 এবং 34 নং এপিসোড জুড়ে। তো এই 33 এবং 34 নং এপিসোডের সমস্ত আপডেট বিষয় জানিয়ে দিব আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। সো কেউ ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর মাঝে এবং শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ টুইস্ট জানিয়ে দিব যা ওমর জাফর এবং অনিকের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল কাহিনীতে। ওমর জাফর এমন একটা লোক যিনি কিনা নিজে সরাসরি আক্রমণ করছে না মেঘলার ওপর বা শালিমা গ্রুপের ওপর, তিনি কাজ করছে সাব্বির, বৃষ্টি এবং রাতুলকে দিয়ে। কারণ রীতিমতো মেঘলা এবং অনিকের যারা প্লাস পয়েন্ট বা বন্ধু ছিল তাদেরকেই কাজে লাগাচ্ছে অনিক এবং মেঘলাকে ধ্বংস করার জন্য। কিন্তু অনিকও যেন ছেড়ে দেওয়ার পাত্র নয়। অনিক এখন থেকে বন্ধু বলে মানবে না সাব্বিরকে, রাতুলকে তো অনেক আগে থেকেই তোয়াক্কাই করে না অনিক। কিন্তু বৃষ্টির জন্য একটু সফট কর্নার কাজ করত অনিকের মনে। কিন্তু ইদানিং যেমন আচরণ শুরু করেছে বৃষ্টি, এতে যেন অনিক চিনতেই পারছে না এই কি সে আগের বৃষ্টি, একেই কি ভালোবেসে বিয়ে করেছিল অনিক। তো বন্ধুরা, রীতিমতো দ্বন্দ্ব শুরু হয়ে গেছে ওমর জাফরের প্রতিটি সদস্যর সঙ্গে, অর্থাৎ রাতুল, সাব্বির, বৃষ্টি এবং ওমর জাফর, এদের এক পক্ষ এবং অনিক এবং মেঘলার এক পক্ষ। দুই দ্বন্দ্বের মধ্যে অনেক ধামাকা কিছু অঘটন ঘটতে চলেছে সামনের এপিসোডগুলোতে। এ নিয়ে নতুন একটি ভিডিও আনবো আপনাদের জন্য। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।